এই দেখতে দেখতে আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, সূর্য ডুববে, চাঁদ ডুববে, পৃথিবীর দোকানপাটগুলো খুলবে, মানুষের ব্যস্ততম জিন্দিগি সবই হবে, শুধু আনিসুর রহমান স্তব্ধ পড়ে থাকবে। শুধু আনিসুর রহমানেরই হাত নড়বে না, পাও নড়বে না, চোখ নড়বে না, শুধু আমারই কোনো স্পন্দন থাকবে না, আর বাকি পৃথিবী ঠিকই চলমান। স্বার্থপর এই দুনিয়া আমার জন্য 1 ঘন্টাও থামবে না। পাষাণ এই দুনিয়া বন্ধু আমার 1 সেকেন্ডও থামবে না। সামনের সিন দিয়ে অ্যাক্সিডেন্ট করে 3টা যাত্রী হয়তো মরে গেছে, লাশ রাস্তায় পড়ে আছে, রাস্তায় জ্যাম বাইজা গেছে, পিছনের একটা গাড়িও থামতে রাজি না, সাইড করে দাও, চলে যাই, আমাদের হাতে সময় নেই। ওরে ভাই মরে গেছে তো, আরে মরে যাক বেটা, পুলিশ কই বেটা, রাস্তা ক্লিয়ার করতে কো বেটা। এরই নাম দুনিয়া, ঠিক না? এরই নাম দুনিয়া ভাই। স্বার্থপর 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 স্বার্থপর। আপনারা যেদিন দুপুরবেলা আসরের নামাজের পরে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা সারাদিন কাঁদছে, ওরা আসরের পরে আপনার জানাজা পড়ছে, দাফন করছে, এই মানুষগুলো যেগুলো কাঁদছে, এই দেখবেন রাত 9টা বাজে, ওই দিন ওরাও ভাত খাইতে আসে। কি পাশের ঘর থেকে ভাত এনে দিছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মসুরির ডাল, সাদা ভাত, সবাই বসাইয়া খাওয়াইতেছে। সবাই আরো যাইতে করতেছে, আরো 2 গা ভাত লও, আরো 2 টুকরা গোস্ত লও, যেই কান্দাটা কাঁদছো তুমি, এত কান্দে তো শরীর দুর্বল হয়ে যাবে, এবারটা মরছে, মরিয়া গেছে। এরই নাম দুনিয়া। আমি তো কত সময় বলছি, কোন ব্যক্তি, যে ব্যক্তি ঘর সাজাইছে, ফার্নিচার সাজাইছে, পুরা ঘরে আসবাবপত্র দিয়া সাজাইয়া গেছে, খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, আলমারি, চায়ের কাপ, লবণের বাটি, কাচের প্লেট, আল্লাহর কসম ভাই 20 বছর পরে যদি কবর থেকে উঠা আইসা এই লোকটা নিজের ঘরে আইসা দেখে, দেখবে তার সাজানো ফার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি জিজ্ঞেস করে ছেলে নাতিকে, এই বাপ আমার বানানো সেই মালগুলো, সামানাগুলো, ফার্নিচারগুলো কই, ছেলে বা নাতি বলবে দাদা অথবা বাবা এগুলো পুরান হয়ে গেছে, এই মডেল আর এখন চলে না, এই জন্য এগুলো ফেলে দিছি 5-7 বছর আগে, আপনি আইবেন জানলে তো রাখতে দিলাম। কি মিথ্যা বললাম? এর নাম দুনিয়া। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে আমার জ্যাঠারে জিজ্ঞেস করছিলাম, ও আমার জ্যাঠারে চিনি, অল্প কিছুদিন আগে জ্যাঠা মারা গেছে। আমার জ্যাঠারে জিজ্ঞাসিলাম, জ্যাঠা 12 বছর পরে আমার দাদার স্মৃতিস্বরূপ আপনার কাছে তার, আমার দাদার ঘরের কিছু আসেনি, নুনের বাড়ি, কাচের প্লেট। আমার জ্যাঠা মাথা নামায় ফেলছে, চোখের পানি ছেড়ে দিয়া বলছে, বাতিজা করে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই, বাবার কোনো স্মৃতিই নাই। এর নাম দুনিয়া। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলে, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে, দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, খেলাধুলা, খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, দুনিয়ার জীবন শুনো, খেলাধুলা, তামাশা, কিছুক্ষণের সাজগোজ, এই ফেয়ার এন্ড লাভলি, ফেস ওয়াশ, পাউডার, স্নো, কিছুক্ষণের গর্ব, অহংকার, বড়াই, কিছুক্ষণ সম্পদ আর সন্তানের হিসাব। আল্লাহ বলেন, এই করতে করতে ফুরায় গেল হায়াত। তো মনে রেখো, অফিল আখিরাতে আযাবুন শাদীদ। আখিরাতে অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আযাব, আযাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, বাড়ানোর নেশা দুনিয়া তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। ছেলেরা তোমরা ভুলে গেলা নামাজ, একটা মোবাইল পাই, কয় টাকা মোবাইল বাপ,
একটা ছেলে বলবা 18,000 টাকার কাছে হেরে গেলা, একটা মোবাইল 20,000 টাকা, মাত্র 20,000 টাকার কাছে একজন মুসলমানের সন্তান, তোমার ঈমান, তোমার ইসলাম, তোমার আখিরাত সব সব ফেলে দিলা, 20,000 টাকার কাছে হেরে গেলা। মোমেন তো গোটা পৃথিবীর বিনিময়ে হাঁটতে জানে না। কথা তো ছিল এই, উচিত তো ছিল এই যে গোটা পৃথিবীর মোকাবেলায় ইমানদারের ঈমান এক চুলো নড়বে না। এই না বলেন না? কোরআন শরীফে আছে মাত্র 1 মিনিট আগে ইমানদার হইছে ওই যে মুসা নবীর আমলের জাদুকররা যখন জাদুর খেলা দেখাইল, তখন মুসা আলাইহিস সালামের হাতের লাঠির যে সাপ, এটা তাদের সবগুলো রশিদ সাপ কি করে ফেলছে, গিলা ফেলছে না? এটা জানেননি আপনারা? তো পরে কি হয়েছে? জাদুকররা কি করছে বলেন না? 70,000 জাদুকর তৎক্ষণাৎ সেজদা দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে। এই মাত্র মুসলমান ঈমানদার হইছে, এই মাত্র। ফেরাউন সাথে সাথে বলছে, তোমরা আমার অনুমতি ছাড়া মুসার কালেমা গ্রহণ করলা, লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, খেজুর গাছের ডালের মধ্যে তোমরা টাঙ্গাইয়া আমি হত্যা করব, তোমাদেরকে নির্মম শাস্তি দেব যদি তোমরা ফিরে না আসো। তখন এই 70,000 জাদুকর, আল্লাহর কসম, কোরআন শরীফে আছে বন্ধু, এই 1 মিনিটে 10 মিনিটে ঈমান তাদের এত মজবুত হইছে, এত কঠিন হইছে যে এরা বলল ফেরাউনের দিকে তাকাইয়া, ফাকদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাদিহিল হায়াতিদ দুনিয়া। ফেরাউন, তোমার যা মন চাই তুমি তাই করো, এই দেহের উপরে কাইটা বুটি বুটি করে ফেলো, টুকরা টুকরা করে ফেলো। মনে রেখো, যাই তুমি করতে পারো তা কেবল দুনিয়ার এই শরীরটার উপরেই করতে পারবা। একটু পরে যখন রূহ চলে যাবে তৎক্ষণাৎ মাওলার জান্নাতে ঢুকে যাবে। এই ঈমান এত বড় সম্পদ, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। ফেরাউন হযরতে আসিয়াকে, তার স্ত্রীকে শেষ পর্যন্ত শাস্তি দিতে দিতে, কোরআন শরীফ আছে ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউন পেরেক মারছে, পেরেক আপনারা কি কোন তার কাটা কয় যে পেরেক, এই পুরা শরীরের মধ্যে আসিয়ার পেরেক মারছে, পেরেক মাইরা কাঠের মধ্যে আটকাইয়া বলছে, রক্ত ঝরছে অঝরে। ফেরাউন বলছে, আসিয়া এই শেষবারের মতো বলছি, ঈমান ছেড়ে দে, মুসার কালেমা ছেড়ে দে। আল্লাহর কসম, তাফসীরের মধ্যে আছে হযরতে আসিয়া বলছে, ফেরাউন, রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, তোমার মতো বেটার স্ত্রী হওয়া ছেড়ে দেওয়া যায়, গোটা পৃথিবীর সব সম্মান মর্যাদা ছেড়ে দেওয়া যায়, কলিজার ভিতরে যে ঈমান বসছে সেই ঈমান ছেড়ে দেওয়া যায় না। তুমি জানো না ঈমান কি বড় সম্পদ, আখিরাত কি বড় সম্পদ। শেষ পর্যন্ত ফেরাউন বলছে আসিয়াকে এই জীবিত এই অবস্থায় রাইখা, তাফসীরের মধ্যে আছে ফেরাউন তার সৈন্যদেরকে বলছে, তাকে চামড়া এই জীবিত রাইখা ছিঁড়ে ফেলো, জীবিত রাইখা কাটো, চামড়া ছিল, ছাগলের চামড়া, গরুর চামড়া যেমন ছিলে এভাবে ছিলতে শুরু করো। হযরতে আসিয়া তখন আল্লাহকে বলছে, মাওলা, আমার এক্ষণ জান চলে যাবে, আমি জানি আমি শহীদ হয়ে যাব, তবে আমার শাহাদাতের পূর্ব মুহূর্তে, এটাও কোরআনে আছে, উনি একটা দোয়া করছে, মাওলা শহীদ হব ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার ফরিয়াদ, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে আমার একটা ঘর দিয়েন, আমি আপনার সাথে, এটা মহব্বতের কথা, আপনার সাথে জান্নাতে একটা ঘর পেতে চাই। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউন আর তার সমস্ত কুফরি কর্মকাণ্ড থেকে আপনি আমাকে রক্ষা করেন।
আমারে রক্ষা করেন, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করেন। আমি জীবন দিয়ে দিতে চাই, কিন্তু আপনার পাশে জান্নাতে একটা ঘর চাই। আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল যাও আমার আসিয়ার সামনে তার জান্নাতের ঘরটা ধরো। জান্নাতের ঘরটা দেখতে দেখতে আমার আসিয়া জীবন দিয়ে শহীদ হয়ে আমার কাছে চলে আসুক। এই জন্য বাপ, আখিরাত না ছাড়া, আল্লাহকে না ভুলা, আল্লাহকে না ভুলা, আল্লাহকে না ভুলা, আখিরাত হারাইলে সব হারাইলাম, আল্লাহকে হারাইলে সব হারাইলাম। ও দুনিয়া এগুলো কিচ্ছু না দোস্ত, ওইসব চাকরি বাকরি কিচ্ছু না, ওই সরকারি চাকরি বেসরকারি চাকরি তো কিচ্ছুই না, কিচ্ছুই না। রিজিক আসমানওয়ালা দেয়। কে দেয় বলেন না? হ্যাঁ, এমপিওভুক্ত চাকরি এটা কোনো বিষয় না, রিজিক আসমানে। কোরআন শরীফের আয়াত তোমারে দেখাই, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ওয়াফিস সামাই ওয়াফিস সামাই ওয়াফিস সামাই রিজকুকুম। কি বলো আমরা? শোনো, কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ বলছে আসমানে তোমাদের রিজিক, আসমানে তোমাদের রিজিক, আসমানে তোমাদের রিজিক। এমপিওভুক্তি চাকরির মধ্যে না। আনিসুর রহমান 9 বছর এমপিওভুক্তি চাকরি ছেড়ে দিছে। রব্বে কাবার কসম, এক লোকমা ভাতের অভাবে মরে নাই। মোতালেবও মরবে না ইনশাআল্লাহ, মোতালেব হোসেন সালিহিও মরবে না, মরবে না, মরবে না বললাম। ইজ্জতের রিজিক আল্লাহ তাআলা দেবে। তাকওয়ার মধ্যে রিজিক, হকের মধ্যে রিজিক, আল্লাহর গোলামির মধ্যেই রিজিক আছে, কোনো সমস্যা নেই। আসমানওয়ালা রাজি তো সব রাজি। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। যখন আল্লাহ আমার, সব আমার, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যদি আল্লাহ আমার না হয় তো আমার কিচ্ছু নাই। সব হারিয়ে কাকে পেতে চাই বলেন না? সবাই বলেন আল্লাহকে, 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 আল্লাহকে। যুবক ফিরে আসো ভাইয়া, যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। মনে রাখো বাপ, আমি বারবার এই কথা বলতেছিলাম, অসংখ্যবার বলছি গত কিছুদিন আগেও, যে ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে আর তুমি আজীবন মোবাইল টিপবা। তুমি কি ভাবছো? রোহিঙ্গা মুসলমান আজীবন জীবন দিবে, তুমি মুসলমান জীবনে আর নির্যাতিত হবা না।